নদীর ধারে একত্রিত হয়ে কেউ করছে পিকনিক, কেউ ব্যস্ত সেলফি তোলা নিয়ে। মেঘনার বুকে জেগে ওঠা বালুর চরে যেন হঠাৎ করে হয়ে উঠেছে মিনি কক্সবাজার। আর কক্সবাজারের স্বাদ নিতে এখানে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। নদীর ঢেউয়ে পা ভিজিয়ে হাঁটা কিংবা একটু খুনসুটি করতে প্রতিনিয়ত সেখানে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা নানা বয়সী নারী পুরুষ। কক্সবাজারের মতো পরিবেশ পেয়ে সবাই এই জায়গার নাম দিয়েছেন মিনি কক্সবাজার। চাঁদপুরের ত্রিমোহনার বড় স্টেশন হতে নির্ধারিত সময়ের জন্য ট্রলার ভাড়া নিয়ে যে কেউ আসতে পারেন এই মিনি কক্সবাজারে। এটা চাঁদপুর একটা ঐতিহ্য, এটার ব্যাপক চাহিদা আছে এখন পুরো বাংলাদেশের মধ্যে। আমাদের কাছে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটার কারণে আমরা প্রতি বছরই এখানে ছুটে আসি। প্রথমবার আমি বাবা মার সাথে মিনি কক্সবাজার এসেছি। আমি এতক্ষণ ক্রিকেট খেলছি, আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা। সবুজ শ্যামল চোখ জুড়ানো প্রকৃতির আবরণকে সাজিয়ে তুলেছে এখানকার ট্রলার চালকরা। শৃঙ্খলা রক্ষায়ও তারা নিজেরাই যাত্রী বা পর্যটকদের আনা নেওয়ার জন্য গড়ে তুলেছেন 82টি ট্রলার নিয়ে একটি সমিতি। পর্যটকদের আকর্ষণ বাড়াতে বসার ব্যবস্থা, টয়লেট, ছাউনি, নামাজের স্থান সহ বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন তারা। আমরা মিনি কক্সবাজার সাজাইছি, বসার স্থান করছি, নামাজ পড়ার স্থান আছে এই কক্সবাজারে বালুচরে। আমরা মনে করেন যে কেউ আসতে পারে নির্ভয়। ওখানে আমরা কিছু ছোট ছোট ঘর উঠিয়ে দিছি, টেবিল দিয়ে দিছি, আবার পরিষ্কার করে দিছি, মানুষ যায় বসতে পারে, আরামে ঘুরতে পারে, কেউ যেন ঝামেলা না করতে পারে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন ও প্রিয়জনকে নিয়ে অনেকে বেড়াতে যাচ্ছেন এই মিনি কক্সবাজারে। কেউ বা আবার পিকনিক স্পট হিসেবেও বেছে নিচ্ছেন দৃষ্টিনন্দন এই স্থানটিকে। সেলফিবাজি, খেলাধুলা, দৌড়ঝাঁপ সহ বিনোদনের সব সুযোগই রয়েছে এখানে। এখানে যদি ট্যুরিজম একটা কিছু স্পটের জন্য কিছু করতো তাহলে ভালো হতো। জনগণ আসার জন্য এখানে একটু কিছু ওয়াশরুম থেকে আরম্ভ করে আপ্যায়নের ব্যবস্থা এবং ওদের নিরাপত্তা সব কিছু মিলিয়ে যদি একটা সুন্দর ছোট্ট একটা পরিবেশ থাকতো তাহলে এটা অনেক সুন্দর লাগতো। ট্রলার চালক সহ মেঘনার তীর ঘেঁষে গড়ে ওঠা চরে পর্যটকদের নিরাপত্তাজনিত সেবা দিচ্ছে চাঁদপুর সদর মডেল থানা ও নৌ পুলিশ। যেসব ট্রলার স্পিডবোট ব্যবহৃত হয় তাদেরকেও আমরা সতর্ক করেছি, তারা যেন যেসব ছিনতাইকারী আছে, যারা অপরাধী আছে, বিভিন্ন পকেটমার ছিনতাইকারী, তারা যেন তাদের সাথে কোনো ধরনের সম্পৃক্ততায় লিপ্ত না হয়। আমাদের এখান থেকে যেগুলি বিশেষ করে ট্রলার, তারপরে স্পিডবোট, সেগুলি যাতে যেগুলি আসা যাওয়া করে সন্ধ্যার মধ্যে আমরা বলে দিয়েছি 5টার মধ্যে তারা সেখানে যাওয়া আসা শেষ করবে। কারণ 5টা পরের সময় এখন শীতের রাত, অনেক সময় কুয়াশা পড়ে, দুর্ঘটনা ঘটতে পারে। পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে ইজারাদার নিয়োগ সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বন্দর কর্মকর্তা মোহাম্মদ বসির আলী খান। পর্যটক আকর্ষণ করার লক্ষ্যে আমরা ওখানে একটা পন্টুন স্থাপন করেছি। আস্তে আস্তে ইজারাদার নিয়োগ দেওয়া হয়েছে। ইজারাদারকে নিরাপত্তা এবং পর্যটকদের সার্বিক সুবিধা দেখভাল করার জন্য তাকে নিয়োগ করা হয়েছে। ইনশাল্লাহ পর্যটকদের সমস্যা আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে।